আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ নাপসী নেত্রী, গণতন্ত্রের মা। উনি যেই আজকে 8 দিন যাবৎ 9 দিন যাবৎ যে অসুস্থ, বাংলাদেশের মানুষ আবেগে আত্মহারা আর কি। আমাদের এই যে এখন ইতিমধ্যে আমাদের মাঝে এসেছেন আমাদের জুবাইদুর রহমান, আমাদের এই যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী। উনি এসেছেন, ওনার শারীরিকভাবে দেখে তারপর চিন্তাভাবনা করবেন যে ওনাকে আজকে নেওয়া যায় কিংবা কালকে না পরশু। ইতিমধ্যে শুনতে পেলাম যে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে প্রেস রিলিজ দিয়েছে যে 7 তারিখে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। ওই বিষয়ে আমি এই পর্যন্ত অবগত আছি, বাইরে না। নেত্রীর জন্য আমরা তো দোয়া চাচ্ছি গত 15 দিন যাবতই। আমাদের যেমন ঢাকা মহানগর উত্তর যুবদলে 26টি থানা এবং 71টি ওয়ার্ড এবং 622টি ইউনিট। প্রতিটা ইউনিট এবং ওয়ার্ড এবং থানাসমূহে আমরা নেত্রীর জন্য কোরআন তালাওয়াত এবং দোয়া মাহফিলের আয়োজন করেছি। ইতিমধ্যে সবগুলি থানা এবং ওয়ার্ড এবং ইউনিটগুলিতে দোয়া মাহফিল আয়োজন হচ্ছে, তারপর কোরআন খতম হচ্ছে। আমরা করছি আর কি দোয়া, এর চেয়ে বেশি কিছু করার নাই। আমরা দোয়া মাহফিল করছি। বললাম দেশবাসীর উদ্দেশ্যে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 44 বছর যাবৎ গণতন্ত্রের জন্য, মানুষের ভোটাধিকার জন্য লড়াই করে গিয়েছেন, গত দুইটা স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়েছেন, মানুষের ভালোবাসা এবং মানুষের জন্য কাজ করে গিয়েছেন। এবং 2018 সালে 8ই ফেব্রুয়ারি একটা মিথ্যা মামলায় উনি 2.5 বছর কারাবরণ করেছেন এই দেশের মানুষের জন্য। উনি বারবার বলেছেন এই দেশের বাইরে তার কোনো ঠিকানা নাই, এই দেশের মানুষের জন্যই সে জীবনের ম্যাক্সিমাম সময় ব্যয় করেছেন। আজকে উনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছেন, অসুস্থ আছেন। সারা বাংলাদেশের কাছে আমার একটাই দাবি যে দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সবাই ওনার জন্য দোয়া করবেন যেন আমাদের নেত্রী অতি তাড়াতাড়ি সুস্থ ফিরে আসেন এবং নতুন একটা বাংলাদেশ আবার নতুন করে গড়ে তুলতে পারেন আর কি। ঘন্টা যাচ্ছে এবং অসুস্থ হয়ে পড়ছেন। আমরা তো চাবো যে অতি তাড়াতাড়ি যেন উনি একটা ভালো চিকিৎসা পায়, ভালো দেশে গিয়ে যেন উন্নত চিকিৎসা পায়। যে বিলম্ব হচ্ছে এটা আসলে আমি ওই ব্যাপারে আসলে অবগত না, অন্তর্বর্তীকালীন সরকার জানে। এবং ইতিমধ্যে আমাদের প্রেস লিস্ট জাতীয়তাবাদী দল থেকে প্রেস লিস্ট দিয়েছে যে আগামী 7 তারিখে উনি দেশের বাইরে যাবেন, লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন চিকিৎসার জন্য। দেখেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলো গণতন্ত্রের মা। আমরা যে বলি, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য সারা জীবন উনি বিসর্জন দিয়ে গেছেন। 44 বছর যাবৎ উনি রাজপথে আছেন গণতন্ত্রের জন্য, সারা বাংলাদেশের জন্য করেছেন। উনি কিন্তু পরিবারের কথা চিন্তা করেন নাই। আমাদের তেমনই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি শুধু একটি মায়ের সন্তান না, এখানে হাজার লক্ষ কোটি মানুষের মায়ের সন্তান। উনি দেশে আসার বিষয়ে অনেক কিছু বিবেচনা করে উনি দেশে আসবেন। 4-5 দিন যাবতীয় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাডামকে নিয়ে নানা ধরনের অপপ্রচার করা হচ্ছে। ম্যাডাম বিভিন্ন ধরনের কথা বলছেন, এগুলি আসলে হতেই থাকবে, এগুলি কান দিলে তো চলবে না। মনে করেন যে কি বলে, যেটা পজিটিভ দিকগুলি আমাদের দেখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ, তারপর প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, যেগুলি মানে কোনো নাই, ভুইপর সাংবাদিক যেগুলি বলে, এরা কিন্তু অপপ্রচার করছেই, নানা ধরনের অপপ্রচার করছে। গত 16 বছরে কিন্তু নানা ধরনের সাংবাদিক এবং নানা ধরনের অ্যাসোসিয়েশন গড়ে উঠেছে। ওই ধরনের মিডিয়া থেকে কিন্তু অপপ্রচার চলছে, এগুলি আমরা আসলে কোনো কান দিই না।